সুভাষচন্দ্র বসু ভারতের একমাত্র রাষ্ট্রনায়ক, যার জন্ম বৃত্তান্ত পাওয়া গেলেও মৃত্যু আজ রহস্য হয়ে গেছে। নেতাজি অমর হয়ে আছেন ভারতবাসীর মননে। 23শে জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে আজও দেশ জুড়ে উদযাপন করা হয়, স্মরণ করা হয় আমাদের এই বীর নেতাকে। নেতাজির "তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" বাণী যেমন সকলের পরিচিত, সেই রকম আরও কিছু বার্তা তিনি দিয়েছেন দেশবাসীকে, যা আজও শুধু যুব সমাজ না, গোটা দেশবাসীকে অনুপ্রাণিত করে। আজকে জেনে নিন নেতাজির কিছু অমর উক্তি। প্রকৃতির সঙ্গ ও শিক্ষা না পাইলে জীবন মরুলোকে নির্বাসনের মতো, সকল রস ও অনুপ্রেরণা হারায়। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে সমঝোতা করা। নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারে না। সত্য অন্বেষণ না করা পর্যন্ত আমরা নীরব হয়ে বসে থাকব না, বা থাকা উচিতও নয়। মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায়ের সঙ্গে আপোষের যাত্রা যতই ভয়ঙ্কর, বেদনাদায়ক এবং খারাপ হোক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে। ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে, রক্তকে উঠে দাঁড়াও। আমাদের নষ্ট করার মতো সময় নেই, অস্ত্র তোলো। যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যু বরণ করব। যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে, তাহলে জীবনে বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়। শুধু আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো আসল পরিবর্তন সাধিত হয়নি। যে সৈনিক মাতৃভূমির প্রতি বিশ্বস্ত, সে সর্বদাই আত্মবলিদান দিতে প্রস্তুত, সে অজেয়। যদি কখনো মাথা নত করতে হয়, বীরের মতো মাথা নত করুন। উচ্চ চিন্তা দ্বারা দুর্বলতা দূর হয়। আমাদের সর্বদা উচ্চ চিন্তা তৈরি করা উচিত। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ। আমাদের সবচেয়ে বড় জাতীয় সমস্যা হলো দরিদ্র, অশিক্ষা, রোগ, বৈজ্ঞানিক উৎপাদন। যে সমস্যাগুলির সমাধান হবে কেবলমাত্র সামাজিক ভাবনা। জগতের সব কিছু ক্ষণভঙ্গুর, শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু, ভাব বা আদর্শ। বাস্তব বোঝা কঠিন, তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্যকে গ্রহণ করতে হবে। এই বছর অর্থাৎ 2025 সালের পরাক্রম দিবস উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান অর্থাৎ ঐতিহাসিক শহর কটকের বারাবাতী দুর্গে 23শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি 2025 পর্যন্ত একটি জমকালো উদযাপন করা হবে। বহুমুখী উদযাপন নেতাজির 128তম জন্মবার্ষিকীতে তার উত্তরাধিকারকে সম্মান করবে। 23 থেকে 25শে জানুয়ারি 2025-এর জন্য নির্ধারিত 3 দিনের অনুষ্ঠান 23/1/2025 তারিখে উড়িষ্যার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি উদ্বোধন করবেন। নেতাজির জন্মবার্ষিকীকে পরাক্রম দিবস হিসাবে স্মরণ করার সরকারের সিদ্ধান্তের পর সেই বছর কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রথম পরাক্রম দিবস অনুষ্ঠিত হয়। 2022 সালে ইন্ডিয়া গেট, নয়া দিল্লিতে নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করা হয়েছিল এবং 2023 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 21টি নামহীন দ্বীপের নামকরণ করা হয়েছিল 21 জন পরমবীর চক্র পুরস্কার প্রাপ্তদের নামে। 2024 সালে প্রধানমন্ত্রী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।